নবনীতা, এই এত খেলা মেলার সরকার, এত এত টাকা, এত এত কোর্টে কেস চলছে, ডিএ নিয়ে, এই নিয়ে, চাকরি নিয়ে, পুরসভায় কত শূন্য পদ রয়েছে, যে শূন্য পদগুলো হয়তো পূরণ করে দিলে পুরসভা থেকে আরো বেশি ভালো করে কাজ করা যাবে, পাড়ায় পাড়ায় এলাকায় কাজ করা যাবে। আমার বক্তব্য, এই বুথভিত্তিক যে ক্যাম্প তৈরি হচ্ছে, এই ক্যাম্পগুলো কোন কাজে লাগবে? আপনার বা আমার বাড়ির পাশে কোনো ইললিগাল কনস্ট্রাকশন হলে, গুলশান কলোনি তৈরি হলে এই বুথভিত্তিক ক্যাম্প এসে সমস্যা সমাধান করে দেবে তো নাকি? না হলে কিসের জন্য 10 লাখ টাকা করে দেওয়া হচ্ছে এই প্রতি বুথ হিসেবে? আমি আসছি কিসের জন্য, তার আগে দুটো লাইন বলে, সেটা হচ্ছে 15 বছরে আমাদের মাননীয়া কোনো রকম সমাধানই আশা করি করতে পারেননি, সেই জন্য আজকে আমাদের সমাধান আমাদের পাড়া আমাদেরকেই করতে হচ্ছে বলে উনি একটা প্রকল্প শুরু করলেন। খুবই হাস্যকর পুরো বিষয়টা এবং বেশ চমকপ্রদও বটে। আদতে এই পুরো বিষয়টা না 10 লক্ষ টাকা করে যে প্রতি বুথকে দেওয়ার একটা প্রকল্প, এতে কত টাকা খরচা হয় অলরেডি স্বর্ণালী বলেছেন, 8,000 কোটি টাকারও বেশি, সংখ্যাটা 8,000 কোটি টাকারও বেশি। টাস্ক ফোর্স ক্রিয়েট করবেন, তা আমাকে একটা কথা বলুন, টাস্ক ফোর্সগুলো কাকে নিয়ে হবে? ওনার দলের নেতাদেরকে নিয়েই হবে, যারা আপাদমস্তক মাথা থেকে পা অব্দি মানে ভস্য, যাদের মধ্যে কিচ্ছু নেই, তোলাবাজি, ছিনতাই, গুন্ডামি, ধর্ষণ, এর বাইরে কিচ্ছু নেই, আপাদমস্তক তোলাবাজি বাদে কিচ্ছু নেই। 2026 সালের আগে, সামনে দুর্গাপুজো, পাড়ার যে ছোটোখাটো নেতা টেতাগুলো আছে তাদের একটু পকেট ভর্তি করা, তাদের একটু উপরি পয়সা দেওয়া, যাতে ওনার ইলেকশনের কাজ একটু দাদাগিরি করতে সুবিধা হয়, সেই জন্য এটা করা। শুধু নজর রাখাই নয়, কোন ভোটার তৃণমূলের থেকে একটু মুখ ঘুরিয়ে নিচ্ছে, কোন ভোটার অবশ্যই বানিয়ে ভোট করে যাবে, এটা তো অবশ্যই একটা বড় কারণ। এবং তার সাথে এটাও একটা বড় কারণ যে তারা যাতে পাড়ায় গিয়ে দাদাগিরি মস্তানিটা করতে পারেন, ইললিগাল কনস্ট্রাকশনের কথা যেটা তুমি বলছিলে স্বর্ণালী, সেটা যাতে তারা বেশি করে হয়, বেশি করে মামলা হয় হাইকোর্টে, যাতে কোনো রকম মানুষ কোনো রিলিফ না পেতে পারে, নেতারা আরো বেশি ফুর্তি আমোদ প্রমোদে ভর্তি হয়ে যেতে পারে। আমরা 21 জুলাই দেখেছি কত সুন্দর শহীদ দিবস পালন হয়েছে, নাকি শহীদ দিবসের নামে প্রহসন হয়েছে, আমরা সবটাই দেখেছি। একটা গভর্নমেন্টের রাস্তাঘাট তৈরির জন্য, একটা গভর্নমেন্টের স্কুলের ছাদ ভেঙে পড়ছে তার জন্য যদি একটা প্রকল্প তৈরি করতে হয়, এর থেকে লজ্জার আর কিছু হয় না। আজকে 94টা প্রকল্প রয়েছে কার টাকায়? আমার আপনার টাকায়। কেন? 94টা প্রকল্পের মধ্যে যদি কিছু লোককে চাকরি দেওয়া যেত, তাহলে কি এর থেকে বেটার হতো না এটা? আজকে চাকরি দিতে পারছে না বলেই কিন্তু প্রকল্প দিয়ে মন ভরানোর চেষ্টা করছে, একটা সম্পূর্ণ মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা, এগুলো করে মানুষকে ব্যস্ত রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে মানুষ প্রশ্ন না করতে পারে। যত ব্যস্ত থাকবে সেই মানুষ, তত কম প্রশ্ন করবে। এই টাকাগুলো নিয়ে তোলাবাজি ছাড়া আর কিচ্ছু হবে বলে আমার মনে হয় না, এবং আমি সম্পূর্ণ একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলতে পারি, তোলাবাজি ছাড়া, লোকের কাছ থেকে মানে মারামারি করা ছাড়া আর কিচ্ছু হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।